রাসূল যেমন ওই প্রশ্ন করা গীবত কাকে বলা হয় বলো। আল্লাহ পাকের রাসূলের সাহাবীরা বললেন কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এই ব্যাপারে আল্লাহ পাকের রাসূল আমাদের চাইতে বেশি জানেন। আল্লাহ পাকের রাসূল বললেন ক্বালা যিকরুকা খাখা বিমা ইয়াকরাহু, আল্লাহ পাকের নবী বললেন সেই সংজ্ঞাটা দিচ্ছেন যে তুমি তোমার ভাইয়ের তুমি এমন ভাবে গুণগুলো তার বর্ণনা করছো, যে বর্ণনা করছো যে কথাগুলো যদি ও শুনতে পাই তাহলে পারে কোনো ধরন মাধ্যম দিয়ে যদি ও জানতে পেরে যায় তাহলে পারে ও তোমাকে খারাপ মনে করবে, তাহলে তোমাদের এটাই হয়ে যাবে গীবত। পাবে না যে ভাই আমি যে আপনার দুর্নাম করছি মনে করছি এই লোকটা খুব ভালো, আমার যেহেতু ওর আমি দুর্নাম করছি তো বলবে না, যে না হতে পারে ওই খবরটা পেয়ে যাবে, তখন কি করবে ওইটাই মানে আপনার জন্য তখন হয়ে যাবে ছিল দোষ, ছিল ভালো হয়ে যাবে দুশমন। আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে কি যে মাওলানা ওর ভিতরে আছে, ওর ভিতরে আছে তো আমরা কি বলতে পাবো না? আমরা এগুলো বলি যে না 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 ওর কথা বলবো না, মানে ওর ভিতরে আছে যে আমি সত্য বলছি। জি না আমার ভাইজানেরা, ওই আমার মায়েরা, ওই আমার বোনেরা, যেই বোনটির আপনি দুর্নাম করেন, যে ভাইটার আপনি দুর্নাম করে বেড়াচ্ছেন, ওর মধ্যে যদি থাকে সেটা দোষ, ওর মধ্যে সেই ভুলটা থেকে যায়, ওই ভুলটা অন্য জনের সামনে বলার নামটাই হলো গীবত। আর বানিয়ে বানিয়ে যদি আমি মিছে মিছে আপনার দুর্নাম করি, আপনার মধ্যে সেটা নেই কিন্তু আপনার আমি দুর্নাম করছি, আমার রাসূল বললে সেটা হয়ে যাবে বহতানান, সেটা হয়ে যাবে একটা মিথ্যা অপবাদ, তা আপনি মিথ্যাবাদী হয়ে কিয়ামতের দিন উঠবেন। মায়েরা এটা আমাদের মধ্যে হয় তাও, আপনাদেরও মধ্যে হয় তাও, যে যতক্ষণ পর্যন্ত কোনো নারী দুর্নাম না করবে ততক্ষণ পর্যন্ত ও শান্তি পাবে না। অথচ কত বড় পাপ, যদিও হাদিস দুর্বল, খালি উদাহরণ দেওয়ার জন্য বলি কি যে কত বড় পাপ, জেনার চাইতেও এই গীবত করাটা হচ্ছে বড় পাপ। আল্লাহ পাকের রাসূল বললেন গীবতটা কত খতরনাক, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করাটা হলো পরনিন্দা করাটা হলো জেনার চাইতেও খতরনাক, জেনার চাইতে হলো বড় পাপ। আমার ভাইজানেরা আপনারা প্রশ্ন করবেন একটা জিনাকারী জিনা করেছে তার চাইতেও বড় পাপ কি হতে পারে, কেন হবে রে বন্ধু? আমার ভাইজানেরা মনোযোগ করে সুন্দরভাবে ওঠার চেষ্টা করুন। কি আমার রাসূলের সাহাবীরা অমনি ভাবে প্রশ্ন করলেন হে আল্লাহ পাকের রাসূল, গীবতটা কি করে জিনার চাইতে খতরনাক হতে পারে, জিনার চাইতেও বড় পাপ কি করে হতে পারে? আমার নবী বললেন আমার ভাইজানেরা গুনাহ হলো দুই প্রকার, এক প্রকার হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ একটা হলো আল্লাহর হক, যেটা হলো আপনি একটা ভুল করে দিয়েছেন, ওই ভুলটা যতক্ষণ পর্যন্ত আপনি এমন একটা হুকুকুল্লাহ আল্লাহর হক কোনগুলা গুনাহ আপনি কি করেছেন, আপনি রাস্তা দিয়ে চলছেন, ইতিমধ্যে কার গায়ে একটা আপনি ঠেসা লাগিয়ে দিলেন, ওই কুকুরটাকে আপনি কি করলেন, মেরে দিলেন। আমার ভাইজানেরা এই পাপ আপনি এইরকম ভাবে যে পাপগুলো করেছেন যেটা আল্লাহর সাথে ডাইরেক্ট আপনি পাপ করেছেন,
আপনি রাত 12টার সময়তে আপনি জুমার দিনে 15 মিনিট 5 মিনিট আগাখানে আপনি সুন্দর করে গেলেন, মসজিদে গেলেন, আর মসজিদে গিয়ে আপনি আল্লাহর কাছে দুইখানা হাত উত্তোলন করলেন, দুইখানা হাত উঠে বললেন, রব্বুল আলামিন, এটা আমার দ্বারাতে পাপ হয়ে গিয়েছে, এটা আমার দ্বারাতে গুনাহ হয়ে গিয়েছে, আমি পাপী আল্লাহ, আমি পাপী হিসাবে তোমার কাছে আরজি করছি, তোমার কাছে দরখাস্ত করি, হে আল্লাহ রব্বুল আলামিন, আমার দ্বারাতে চায়ের দোকানে বসে বসে আমার দ্বারাতে এইরকম এই ধরনের আমার পাপ হয়ে গিয়েছে, আল্লাহ তুমি সেই পাপটাকে মোচন করে দাও, আল্লাহ তুমি সেই গুনাহটাকে আমার মাফ করে দাও। যেটা হুকুকুল্লাহ, যেটা আল্লাহর সাথে আপনি ডাইরেক্ট গুনাহ করবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও বান্দা তুমি কি করো, তোমার জীবনে যেগুলো পাপ ছিল তোমার পাপগুলোকে মোচন করে দিলাম, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। হুকুকুল ইবাদ কোনটা, যেটা হলো বান্দার হক, সেই বান্দার হকটা কোন গোলের বন্ধন, আপনার ভাইয়ের আপনি জমিটাকে দখল করে নিয়েছেন, আপনি এমন কোনো একটা মানুষের ক্ষতি করে দিয়েছেন যে লোকটা আপনার উপরে বেজার হয়ে আছে, আপনার উপরে নাখোশ হয়ে আছে, আপনি কি করেছেন, আপনাকে 20,000 টাকা ধার দিয়েছিল, আপনি ওই টাকাটাকে যখন চাইতে আসলো, আপনি রক্তের গরমে পাটের দাপটে আপনি বংশের পরিচয় এবং বড় বংশর ছেলে বলে আপনি তাকে কি করলেন, আপনি তাকে কি করলেন, টাকাটাকে বেঈমানি করে দিলেন, আপনি জমিটা দাপিয়ে নিয়েছেন, জমিটাকে আপনি নিয়ে নিয়েছেন। এইগুলো হলো হুকুকুল ইবাদ, যেটা বান্দার সাথে আপনার সম্পর্ক আছে, ওই বান্দার হকগুলো যদি কেউ করে নেয়, ওরে যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে সেই ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করবে না, আমার আল্লাহ ক্ষমা করবে না। আমার ভাইজানেরা, আল্লাহ রাসূলের সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহ পাকের রাসূল, হে আল্লাহ পাকের রাসূল, এই লোকটার আমি ক্ষতি করে দিয়েছি, এই লোকটার আমি ক্ষতি করে দিয়েছি, এই লোকটার আমি জমিকে দাবিয়ে নিয়েছি, আল্লাহ পাকের রাসূল, আমি ওই লোকটার ক্ষতি করার পরে আমি কি করলাম, ওর কাছে যে ক্ষমা চাইবো, কিন্তু ক্ষমা চাওয়ার আমি সেই সময়টা পেলাম না, ওই লোকটা মারা গেল, ওই লোকটার ব্যাপারে কি হবে? আমার রাসূল বললেন, এইরকম যদি তোমার সামনে ঘটনা ঘটে যায়, এইরকম যদি তোমার সামনে চলে আসে, ওই লোকটার আপনি ক্ষতি করেছেন, আর ওই ক্ষতি করার পরে ওনার কাছে আপনি ক্ষমা চাইবেন, এইরকম আপনি সময় পেলেন না, তার আগে সেই লোকটা মারা গেল, সেই লোকটা দুনিয়ারা হয়ে গেল, তাহলে আল্লাহ পাকের রাসূল বললেন যে তোমার জন্য জরিমানা হলো, তোমার উচিত হবে, তোমার জন্য এটাই ফয়সালা যে যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে যতদিন পর্যন্ত বাজবে, ওরে যতক্ষণ পর্যন্ত তোমার শ্বাস চলবে, ততক্ষণ পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে হবে। তাই তুমি কি করবে, এইরকম তোমার যদি কেস হয়, তাহলে অবশ্যই অবশ্যই তুমি তার জন্য মাগফিরাতের দোয়া করো। আমার ভাইজানেরা, জেনাটা তাহলে পারে আমি বুঝাবার ক্ষেত্রে শুধু আমি বলি, অন্য কোনো মনস্থ, অন্য কোনো মনে নয়। একটা আপনি একবার জেনা করে নিয়েছেন, ওই জেনাটাকে আপনি কি করলেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন, মাফ চাইলেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু বান্দা ভাইজান আমার, বাপজান আমার, ও আমার মায়েরা, ওই আমার বোনেরা, যেই বোনটা আপনি ওই বোনটার দুর্নাম করেছিলেন, যে ভাইটা আপনি অন্য ভাইয়ের দোষগুলো মানুষের সামনে তুলে ধরেছিলেন, ওরে যতক্ষণ পর্যন্ত ওর কাছে ক্ষমা না চাইবে, যতক্ষণ পর্যন্ত ওর কাছে তুমি ক্ষমা না চাইবে, যতক্ষণ পর্যন্ত ও ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আমার ভাইজানেরা, তাহলে এই গীবতটা কত বড় পাপ, কত বড় আমাদের জন্য কষ্টকর, ক্ষতিকারক, যে একটুখানি যদি আমি আপনি অনুভব করি, তাহলে পারে আমরা বুঝে নিতে পারবো। আমার ভাইজানেরা,
এই পাপীর কথা, এই পাপীর কথা, এই গুনাহগারের কথা, এই গীবতকারীর কথা স্বয়ং রাসূল দুনিয়াতে আযাবকারী লোকদেরকে দেখেছেন। দুনিয়াতে, এটা দুনিয়ার কথা বলি, কি দুনিয়াতে আল্লাহ পাক রাসূল দেখছে যে এই গীবত করার কারণে, পরনিন্দার করার কারণে তার কবরে শাস্তি হচ্ছে। হাদিস সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাকের নবী বললেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন। আমার নবী বলছেন, আমি পথ অতিক্রম করছি, আমার নবী বললেন আমার সঙ্গীরা সাথীরা আমার পিছনে পিছনে রাস্তায় আসছেন। আল্লাহ পাকের রাসূল রাস্তার ধারে দুটো কবর দেখলেন এবং কবর যেমনি দেখা তেমনি আল্লাহ পাকের রাসূল দাঁড়িয়ে গেলেন, সেখানে দাঁড়িয়ে গেলেন আর সাহাবীদেরকে বললে, ওরে আমার সাহাবী বর্গরা, ওই আমার সঙ্গীরা, তোমরা শোনো, এই যে দেখছো রাস্তার ধারে, রাস্তার কান্ধাতে দুটো কবর আছে, তোমরা দেখো বর্তমানে এই কবর দুটোকে শাস্তি হচ্ছে, এই কবর দুটোকে আযাব হচ্ছে। বড় যে একটা পাপ করেছে, বড় একটা গুনাহ করেছে, এইরকম না, বড় একটা পাপ করেছে এই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়, এরকম না। আমার রাসূল বললে, জানো কত ছোট পাপ, কিন্তু সেই পাপটা বড় করে নিয়েছে বলে এই জন্য এর কবরে শাস্তি হচ্ছে। আমার রাসূল বললে, শোনো শোনো, এই লোকটাকে যে দেখছো, এই কবরবাসী দুইজনের মধ্যে একজন কি ছিল, যখন পেশাব করতে যেত, যখন পেশাব করা লাগতো, তখন সেই পেশাবটা কি ঢঙে করতে হবে, কি রকম ভাবে করতে হবে, কোথায় যে জামাতে লাগছে না প্যান্টের নিচে লাগছে, একটা কথা বলে দিলে আমার যুবক ভাইজান, আজকে বর্তমান যুগে আমার যুবক ভাইরা দায়ী কে হলো, আমাদের সব ধরনের প্যান্টগুলো পাওয়া যায়, এমন প্যান্ট আমাদের মধ্যে রয়েছে যে প্যান্টগুলো টেঁড়া হওয়া যাবে না। এই রকম প্যান্টগুলো যদি পরে থাকে তাহলে বসা তো দূরের কথা, দাঁড়িয়েও পেশাব করা সম্ভব হয় না। তার জন্য চোখে দেখেছি অনেক যুবক ভাইকে রাস্তায় চলি বলে দেখতে পাই। আমার ভাইজানেরা, এই যে যখন আপনি পেশাব করতে বসবেন, সুন্দর করে এমন ভাবে আপনি পেশাব করতে বসুন, পারতপক্ষে আপনি পশ্চিম দিকে মুখ করে পেশাব করবেন না, আর পূর্ব দিকে মুখ করে পেশাব করতে হবে না। আমার ভাইজান, ব্যতিক্রম যদি হয়ে যায় কোনো অসুবিধা নেই, তাহলে চেষ্টা করতে হবে বেঁচে থাকা। একটা হলো বিধান, দ্বিতীয় বিধান হলো মৌলভী সাহেবকে আজকে তুচ্ছ মনে করে আর সমস্ত ছেলেদেরকে মিশন মিশন বলে আপনি কি করেন, মিশনকে প্রাধান্য দিয়ে দিয়েছেন, আর মক্তবের মৌলভীকে আর ওই মাদ্রাসাটাকে আপনি খারাপ নজরে দেখেছেন যে এই মক্তবে পাঠাতে গেলে কি হবে, এই মাদ্রাসায় পাঠাতে গেলে কি হবে, এই মাদ্রাসাটাকে একবারও আপনি লক্ষ্য করলেন না, মসজিদের মৌলভীকে আপনি লক্ষ্য করবেন না, করলেন না। ওই আমার বোন, যখনই আপনার ছেলেকে, যখনই আপনার মেয়েকে, ওই আমার ভাইজান আব্বাজান, যখন আপনার আব্বাজান নাতিকে পোতাকে মসজিদে পাঠাবেন, ভাইজান আমার, যখন আপনার ছেলেকে মসজিদে পাঠাবেন, ওই মসজিদের মৌলভীটা একটা দোয়া শিখিয়ে দিবে যে পেশাব করতে বসতে গেলে কি বলতে হয়, পায়খানা করতে গেলে কি বলতে হয়, এই রকম একটা নবীর আদর্শ, যেই রকম পেশাব করতে করা লাগে ওই রকম ভাবে শিখিয়ে দেবে। আমার ভাইজানেরা, তাহলে পারে পেশাব করার নিয়ম আমাদের জানতে হবে, দোয়াটা পড়তে হবে। কয়জন ছেলে, কয়জন আমরা আছি যে পেশাবের সময় বলে, আমার ভাইজানেরা, ওই লোকটা কি করতো, যখন পেশাব করতে বসতো তার পেশাবের ছিটাগুলো কোথায় লাগতো, ভ্রুক্ষেপ করতো না, ওই পেশাব থেকে বাঁচতো না, ওই পেশাব থেকে না বাঁচার কারণে তাকে কবরে শাস্তি হচ্ছে। দ্বিতীয় নম্বর হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেন, ও পৃথিবীর মানুষ
মানুষরা তোমরা শুনে নাও, যদি তোমরা কি করো, কাউরের গীবত করো, কাউরের যদি পরনিন্দা করো, তাহলে পারে তোমরা স্বয়ং নিজের মৃত ভাইরে যেন মাংস খেলে। এই লোকটা এত গীবত করেছে, এত গীবত করেছে, এর কাজ ছিল গীবত করা, যার কারণে এদের কবরে এর শাস্তি হচ্ছে। আমার ভাইজানেরা, আমার মায়েরা, আল্লাহ পাকের রাসূল সেখানে একটা গাছ দেখলেন, সেই গাছের ডালটুকু ভেঙে নিলেন, আর ভেঙে নেওয়ার পরে দুটোই কবরে এবারে ছোট ছোট করে ডালগুলো পুঁতে দিলেন। আর পুঁতে দেওয়ার পরে বললেন, ওরে আমার সঙ্গে সাহাবীরা, তোমরা শোনো শোনো, এই কারণে এদের শাস্তি হচ্ছে। আমি নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূল বললেন যে দুই কোণাতে দুটো ডালকে পুঁতে দেওয়া হোক। দুটো ডাল পুঁতে দিলেন নবী, এবং পুঁতে দেওয়ার পরে বললেন যে শোনো শোনো, যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত এই ডাল দুটো শুকনো না হবে, যতক্ষণ পর্যন্ত ডাল দুটো শুকিয়ে না যাবে, ততদিন পর্যন্ত এর আযাব হবে, এর শাস্তি হবে, কিন্তু হালকা শাস্তি হবে, হালকা শাস্তি হবে। আমার ভাইজানেরা, সেই জাহান্নামের আযাব থেকে, ওই কবরের শাস্তি থেকে যে নাজাত পাবে এইরকম নবী আমার বললেন না। ওই কবরের শাস্তি হবে বটে, কিন্তু যতদিন পর্যন্ত ডাল পুঁতা থাকবে, শুকনো না হবে, ততদিন পর্যন্ত সেই আযাবটা হালকা হবে। আমার ভাইজানেরা, এটা তো হচ্ছে পার্থিব জীবনের কথা, এটা হচ্ছে দুনিয়ার কথা, যে আল্লাহ পাকের রাসূল বলছেন যে পৃথিবীবাসীরা ও আমার উম্মত বর্গরা, তোমরা শোনো, যদি তোমরা কি করো, কাউরের পরনিন্দা করো, কাউরের যদি তোমরা গীবাত করো, তাহলে পারে শোনো, দুনিয়াতেই তোমাদের শাস্তি হবে, আখিরাতে, আখিরাতেও শাস্তি হবে, আমাদের আখিরাতেও শাস্তি হবে। তা কি? যে হাদিস খানা আমি শুরুতে পড়েছিলাম। আমার ভাইজানেরা, আল্লাহ পাকের রাসূল বললেন, লাম্মা আরাজা রাব্বি মারারতু বিকওমিন আযফারু মিন নুহাসিন। আমার নবী বললেন, আমি জান্নাত দেখলাম, আমি জাহান্নাম দেখলাম, এবার জাহান্নামের পথ দিয়ে আমি অতিক্রম করছি, জাহান্নামের রাস্তা দিয়ে আমি চলছি। ওই রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ এক শ্রেণীর মানুষ, একটা দলকে আমি দেখলাম যে তাদের নখগুলো হয়েছে বড় বড়, তাদের নখগুলো হয়েছে পিতলের সমান। আমাদের মাঝে নেই অনেক যুবতী, বর্তমানে মেয়ে আছে, অনেক যুবতী আমার বোন আছে, অনেক যুবক ভাই আছে, বিশেষ করে এই যে গেম খেলা প্লেয়ার গুলো, যেইগুলো বাচ্চা আজকে ফ্রি ফায়ার, যেইগুলো বাচ্চা, যেগুলো যুবক ছেলে রাত রাত জেগে জেগে এই যে বিভিন্ন রকমের গেম গুলো খেলছে, দেখবেন এদের নখগুলো বড় বড়। আবার ফের আমাদের মাঝে ফতোয়ার কম নেই, বলছে কি, এই নখটা বড় রাখলাম, এই নখটা যদি বড় রাখি, তাহলে পরে কুরবানির দিন যদি কাটি, তাহলে কুরবানির সমান নেকি পাওয়া যাবে। এটা আছে না? না ভাই, প্রথা আছে, হ্যাঁ না বলুন? অনেক ভাই আছেন, আপনি জানছেন, হয়তো নিজের কথাটা বলবেন না, যে আমার ছেলে কি করে, নখগুলোকে বড় করে রাখে, আমার মেয়েটা বড় করে রেখেছে, আর বলছে যে বাবা, তুমি যে 20,000 টাকা দামের খাসি কুরবানি করবে, যেই পণ্যটা কুরবানি 20,000 টাকার খাসি কুরবানি দিয়ে যে নেকিটা পাবে, আমি বাবা, আমি এই নখটা রাখলাম, এই নখটা পাবো, ঘোড়ার ডিম পাবে। আমার ভাইরা, আমার রাসূল বললেন, আমাদের মধ্যে অনেক ভাই আছে, নখগুলো যখন বড় হয়, ওই নখগুলো আমরা কি করে দাঁত দিয়ে কামড়াতে যাই, জিনা কামড়াতে হবে না বন্ধু। কি করতে হবে? বড় হতে গেলে আপনাকে কেটে ছোট করে নিতে হবে, এটাই হলো বিধান। আমার রাসূল বললেন, আমি রাস্তার ধারে কিছু লোককে দেখলাম, সেই লোকগুলোর কিভাবে শাস্তি হচ্ছে। আল্লাহ পাকের রাসূল বললেন
যে সেই মানুষগুলো, সেই সমস্ত লোকগুলোর নখগুলো, কুনিগুলো হলো বড় বড়। যদি শুধু বড় হয়ে থাকতো তাহলে হয়তো খুব ভালো হতাম। না না মা, না না বোন আমার, না না ভাই আমার, ওই নখগুলো হবে নহাসিন, পিতলের নখ। ওই নখগুলো দিয়ে তারা কি করে, কেন বড় করা আছে? ওই নখগুলো দিয়ে শুধু নিজের মুখখানা, নিজের মুখমণ্ডল খানা আঁচড়াতে আছে, আঁচড়াতে আছে, আঁচড়াতে আছে। যেই রকম আমরা একটা চিরুনি দিয়ে মাথা আঁচড়াই, চুলগুলোকে সোজা করার চেষ্টা করি, ওই রকম ভাবে ওই পিতলের কুনির দ্বারাতে সেই মুখখানাকে আঁচড়াচ্ছে, চিরছে। আমার ভাইজানেরা, যখন একটা মানুষ নিজের মুখখানাকে চিরবে, তা কতক্ষণ চিরবে, কতক্ষণ একটা মানুষের খাস্তানা আছে। আমার নবী কি, আপনি কি দৃশ্য দেখলেন? আমার নবী কি বলছেন শোনেন। আমার নবী বলছেন, শোনো শোনো, যখন আমি দেখলাম ওই শ্রেণীর মানুষগুলো নিজের মুখখানাকে আঁচড়াচ্ছে, নিজের মুখখানাকে চিরছে, কিছুক্ষণ যাবৎ, কিছুক্ষণ পর সেই লোকটা আবার নিজের পেটের কাছে, নিজের বুকের কাছে চলে আসে, নিজের বুকের কাছে ওই নখগুলো নিয়ে আসে, আর ওই নখগুলো নিজের বুকখানাকে চিরতে শুরু করেছে। আমার ভাইজানেরা, আমার রাসূল বললেন, ও শোনো শোনো, আমার রাসূল বললেন, মান হাউলাই ইয়া জিবরিল, হে আল্লাহ পাকের রাসূল বলুন তো এই লোকগুলো, এ আল্লাহ পাকের রাসূল বললেন জিবরিলকে, এ জিবরিল বলো তো এইগুলো কারা এবং কে? কেন এরা 24 আওয়াজ, কেন এরা 24 ঘন্টা, কেন এরা রাত এবং দিন নিজের মুখখানাকে চিরতে আছে, চিরতে আছে? নিজের মুখখানাকে চিরার পর আবার কেন তারা নিজের বুকখানাকে চিরতে যাচ্ছে? এরকম তাদের কেন শাস্তি দেওয়া হচ্ছে? আমার ভাইজানেরা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আমার রাসূলকে উত্তর দিলেন, হে আল্লাহ পাকের রাসূল, এই লোকগুলো, এত লোকগুলো বাজে ছিল, এই লোকগুলোর ক্যারেক্টার এইরকম ছিল, আমার আল্লাহ বলেছেন এবং স্বয়ং নবী বলেছে, কিন্তু নবীর হাদিসগুলোতে উল্টো আঙ্গুল দেখিয়েছে। তার মানে হলো যে এরা মানুষের শুধু খিপত করে বেড়াতো, এরা শুধু মানুষ হিসাবে ছিল, কিন্তু অন্যের যতক্ষণ পর্যন্ত এরা দুর্নাম না করতো ততক্ষণ পর্যন্ত এরা রাত্রে ঘুমাতো না। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যায় প্রতিদিন গুনাহের জাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যায় প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ,
আমাকে কাছে টানো বারবার, বিরহের ব্যথাগুলো ঝরে প্রতিদিন। তুমি ছাড়া কে বলো করে দিবে দূর, বিরহের ব্যথাগুলো ঝরে প্রতিদিন। তুমি ছাড়া কে বলো করে দিবে দূর, তোমার দয়া প্রভু জানি সীমাহীন। কলবে দাও জেলে ইমানের নূর, বেলা শেষে নেই কেউ সান্ত্বনা তোমাতে, বেলা শেষে নেই কেউ সান্ত্বনা তোমাতে। তুমি ছাড়া নেই কেউ এই আমার আল্লাহ, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আচ্ছা ভাইজান, তাহলে কিছু কথা আপনাদের সামনে রাখা হলো। কি বিষয়ে বলুন তো বাপ, কি বিষয়ে ভাই বলুন তো, আল্লাহর হস্তে বলুন। গীবত সম্পর্কে, তাই তো? আচ্ছা, আপনারা কি কথা বলতে জানেন না, না বলেন না? আসলে কোনটা বলুন, কি বিষয়ে ভাই? গীবত বিষয়। তাহলে গীবতটা আমরা এতটা বুঝতে পারলাম যে কত খাতারনাক, কত ভয়ানক, কত আমাদের বড় পাপ। যে একটা হলো যে নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়াটা ভালো, কিন্তু কি করা ভালো নয়, নিজের জীবিত ভাইয়ের মাংস খেতে যেমন অপছন্দ করি, তেমনি যেমন এই গীবতটাকে আমরা এতটা ঘৃণার নজরে দেখি। যদি গীবতটা করি মায়েরা, গীবতটা করি বোনেরা, তাহলে পারে এত বড় খাতারনাক সেই পাপটা, যেই পাপটা করতে গেলে দুনিয়াতেই শাস্তি পাওয়া যাবে, যা হাদিস দ্বারা প্রমাণ করলাম। আখেরাতে মৃত্যুর পরে জাহান নামেও শাস্তি হবে, যেই শাস্তিটার কথা আমি তুলে ধরলাম। আসুন, আজকে আমরা বেশি পাপী হয়ে গেছি বাপ, আজকে আমরা বেশি পাপী হয়ে গেছি বন্ধু, যার কারণে আমাদের এইরকম অবস্থা হয়ে দাঁড়িয়ে গেছে যে আমাদের বাড়িতে অভাব মিটে না, অভাব মিটে না। যদি জিজ্ঞেস করি, শুধু একটা পাপকে তুলে ধরলাম আমি, আরো অনেক ধরনের অনেক পাপের ফেরাবার তো রাস্তা একটা নয়, পাপের রাস্তা অনেক আছে। অনেক ভাই সালাত আদায় করেন না, এটা একটা পাপ। অনেক ভাই বাবা মা বৃদ্ধ হয়ে আছে, বিছানায় শুয়ে আছে, হয়তো আপনি দেখছেন না, ভাগে ভাত খাওয়াচ্ছেন, এরকম একটা সাইড হলো। এই ধরনের যে আমরা পাপ করি, যার কারণে আজকে আমাদের মধ্যে শান্তি বলে কোনো জিনিস নেই। সময় পেলে মা এবং বোন, কি কি কারণে আজকে গুনাহগার নারীরা, যদিও নারী হিসাবে আছে কিন্তু ওই নারীটা গুনাহগার, সময় পেলে ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। আজকে শুধু মানুষের যে অভাব, আজকে যদি আপনি বলি, আমি বলি যে ভাই আপনি কেমন আছেন, আপনি স্টপ করে বলে দেন যে আমার খুব অভাব চলছে মৌলভী সাহেব। এখন যদি বলি যে আপনারা 2000 টাকা দিন তো ভাই, 1000 টাকা দিন তো, টাকাটা দিতে পারবো না আমরা। এই যে মানুষ আজকে বেশিরভাগ পাপ করার কারণে আজকে আমাদের পরিবারে অভাব মিটে না, অভাব মিটে না। এই যে অভাব মিটে না, এই অভাব মিটে না, না মিটার কারণ, না মিটার কারণ অনেকগুলো আছে। আজকে আপনাদের সামনে 8টা তুলে ধরছি। 8টা কি? 8টি কারণে মানুষের বাড়িতে অভাব দূর হয় না। সব সময় অনটন লেগে আছে, অভাব লেগে আছে। আমার দাদু, আপনার দাদু
কি খেত আর না খেত, দিন কাটিয়ে দিত, শুধু জলপান করে কাটিয়ে দিয়েছে, ওরা বাঁচতে পেরেছে, ওরা থেকেছে। আর আজকে বর্তমানে অনেকে আমরা কত দামি দামি খাবার, তবু পেটে লোড নিচ্ছে না, খেতে পারছি না। এত সুখ থাকা সত্ত্বেও আমরা বলি যে আমাদের অভাব দূর হয় না। কিসের কারণে? নাম্বার ওয়ান, এই যে আমি বলছিলাম কবরের শাস্তি হচ্ছে, শুধু লম্বা করে নয়, ছোট করে বলি কি, যে আজকে মানুষের বাড়িতে অভাব থাকার একটা কারণ হলো এত সুযোগ হয়েছে, তাও ভুল করছে কি, যে এরা কি করে, বাথরুমে ঢুকে কথা বলে। নাম্বার ওয়ান, যে বাড়িতে আগে আমার মা বোন, আমার দিদাদেরকে দেখতাম যে 2-4 জন একই জায়গাতে পেচ্ছাব রাস্তার ধারে করতে হতো। সরকারের একবার কি হয়েছিল, সরকারের তরফ থেকে একবার অর্ডার হয়েছিল যে মাঠে মাঠে শৌচাল, মাঠে মাঠে পায়খানা, যারা যারা করছে ছবি তুলুন। ছবি যারা ICDS এ চাকরি করে, বা আপনারা হয়তো এলাকায় শুনেছিলেন ভাই, ছবি করে বেড়াচ্ছিল না, ছবি করে বেড়াচ্ছিল এইরকম। তো আজকে পায়খানার উপরে পায়খানা, কত সুন্দর করে নিজের বাথরুম করেছি আমরা, কিসে, নালে নিজে সুতনটাতে, যে ঘরটাতে ঘুমাই, তবু কি করি আমরা সেখানে বাথরুম এত সুন্দর, পায়খানা এত সুন্দর করার পরও কথা বলি। আপনি বলবেন মৌলভী সাহেব এটা কেমন হলো? ভালো হলে নেবেন, আর মন্দ হলে ছিঁড়ে ফেলে দিবেন। কি মানুষের সামনে যে কথা বলি, এখন যদি আমি কথা যে বলছি মাইকে, তাহলে আপনারা মাইকের পুরো যতদূর আওয়াজ আছে সবাই আপনারা শুনতে পাচ্ছেন, এটাকে আপনি কথা বলবেন। কিন্তু আরবি ব্যাকরণ হিসাবে আপনি আছেন এখানে, শুধু আমি ইঙ্গিতে যদি এখানে এইভাবে ডেকে নিই, তাহলে আপনারা কেউ না কেউ বুঝতে পারবেন, যার দিকে আমার চোখের নজরটা যাবে উনি বুঝে যাবেন যে মৌলভী সাহেবটা আমাকে ডাকলো। এটা এক প্রকারের কথা। এইবারে আমার ভাইজানেরা, যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত মায়েরা, যে সমস্ত বোনেরা আপনারা কি করেন, সুন্দর করে ব্রাশে আপনি কি করেছেন, কলগেট বিভিন্ন রকমের নিয়ে নিয়েছেন, আর কলগেট ওই ব্রাশটাতে সুন্দর করে কলগেটটা নিয়ে আপনি পায়খানা করতে বসেছেন, আর ওই ব্রাশটা আপনি ঘষতে আছেন। আপনি বলুন তো সেই সমাখানে আপনার মুখ থেকে কথা বের হচ্ছে, জয়বার হচ্ছে, তো এরকম বের হচ্ছে না, হয় না? অনেক আমাদের মধ্যে ভাই আছে যে যতক্ষণ পর্যন্ত ওই ভাইটা মুখে বিড়ি না দেবে, ততক্ষণ পর্যন্ত সে পায়খানা করবে না। আছে না না ভাই? আছে, আমাদের মাঝে আছে কি, যে বিড়ি না হলে পায়খানা হবে না। এতদিন শুনতাম, আমার বাবা কাকাদের মুখ থেকে শুনতাম যে বিড়ি মুখে না দিলে পায়খানা হয় না। এখন বর্তমানে কিছুদিন হলো শুনতে পেয়েছি, কিষানগঞ্জ যাচ্ছিলাম, তো দালকোলার একটু এদিকে দেখছি একটা যুবক ছেলে এত পেশাব করা লেগেছে যে থামতে না পেরে নিচে নেমেছে। আর নিচে নামার পরে যে জেল আছে, ওই মানে গেটের নিচে একবারে চেলে, মানে লাইনে একবারে চেনটা খুলে পেশাব করতে শুরু করেছে। আগে বিড়িটা মুখে দিল, তারপর আমি ছেলেটাকে উঠার পরে তো আমি বললাম যে ভাই, তুমি একটু আগে বললা যে খুব পেশাব করা লেগেছে, তো তুমি এরকম কেন করতে গেলা? তো বলছে মৌলভী সাহেব আর বলি কেন জি ভাই, কেন? তোমরা ফের যেখানে সেখানে বলে দিবে নাকি? বললো না। কেন জি কহো? বলছে যতক্ষণ পর্যন্ত বিড়িটা মুখে না দিব, ততক্ষণ পর্যন্ত হাত পেশাবই হবে না। আমার ভাই জানেরা, তাহলে পারে মুখে শুধু উচ্চারণ করলে কথা বলা হয় না, শুধু আওয়াজ দিয়ে ডাকলে আপনাকে আমার ডাকা হলো না, এইরকম না। মানুষ ইশারাতান যদি কথা বলতে যায় তাহলে সেটাও হয়ে যাবে। তাহলে পারে আমাদের যখন দ্বিতীয় নম্বর হলো, যখনই আমরা পেশাব করতে বসবো, পায়খানা করতে বসবো, আদবের সহিত বসবো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস।
কেবলমাত্র 4টা বাক্য যদি আমি মুখস্থ করে নিই, এই দোয়াটা আপনি যদি মুখস্থ করে নেন তাহলে পারে এটা সুন্নতি পদ্ধতি হলো। আর যতক্ষণ পরিমাণে সুন্নতি পদ্ধতি যাবে ওই লোকটার বাড়িতে কোনো সময় অনটন হবে না, কোনো সময় অভাব যে দূর হয়ে যাবে, এইরকম অভাব দূর হয়ে যাবে। যখন আমরা পেশাব কিংবা পায়খানা করতে বসবো রে মা, যখন আমরা পেশাব পায়খানা করতে বসবো রে বোন, আমরা খেয়াল করব, আমরা যেন খেয়াল করি দোয়াটা পড়া। যখন আমি বাথরুমে যখন আমি পাটা রাখতে যাব, ওই পাটা রাখার আগে আগে আমার মুখ থেকে যেন ওই দোয়াটা বেরিয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত পায়খানা করব, খবরদার খবরদার, এটা আপনি আমি বাজে অভ্যাস করে নিয়েছে যে যতক্ষণ পর্যন্ত বিড়ি ফিমল এইগুলো মুখে না দিলে পায়খানা হবে না। এই বাজে কথা, এই বাজে কথা আমার ভাইজানেরা। তাহলে কথা বলার জন্য যে কথা বলবে, পায়খানা কিংবা পেশাব করতে বসে থেকে যদি কেউ কথা বলে তাহলে পারে ওই বাড়িটাতে কোনো সময় অভাব দূর হবে না। ওই বাড়িটাতে অভাব লেগে থাকবে, লেগে থাকবে। এবং যেই সমস্ত ভাইজানেরা, যেই সমস্ত মায়েরা, যেই সমস্ত বোনেরা যদি আপনারা ল্যাট্রিনে বসে কথা বলেন তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপরে সন্তুষ্ট হয় না, আপনার ওপরে রাগান্বিত হয়ে যান। তাই আমার রাসূল বললেন, যখনই পেশাব পায়খানা থেকে ফারেক হয়ে যেতেন, যতক্ষণ পেশাব কিংবা পায়খানা করতে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নাম নিতে না। ওই জন্য আমার রাসূল বলছেন যে যখন কমপ্লিট হয়ে যেত তখন আমি দোয়া পড়তাম। ছোট দোয়াটা মনে করলেন, শিখালেন, গুফরানাকা রব্বুল আলামিন, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। এই মায়েরা, আমার বোনেরা, খবরদার খবরদার, আজকে কত কষ্ট করে আপনার স্বামী রাত 12টা 2টোর সময়তে টোটো চালিয়ে 200-400 ইনকাম করেছিল। আপনার স্বামী কত হোড়া হোড়ে গোতাগতি খেয়েছে জেনারেল বগিতে গিয়ে ভিন রাজ্যে কাজের জন্য। আপনার স্বামী কত পরিশ্রম করছে, ওই রকম পরিশ্রম করা টাকাতে আপনার বাড়িতে সুন্দর একটা পায়খানা করেছে। খবরদার খবরদার রে বোন, ওরে আমার মা, খবরদার, এই দোয়া বিহীন পেশাব কিংবা পায়খানা করতে বসবেন না। এই জন্য বসবেন না যে আপনাকে কত সুন্দর আগে রাস্তার ধারে পাঠাতো, আগে খালি ময়দানে পাঠাতো, এখন বাড়ির যেই বেডটাতে আপনি ঘুমাবেন ওই বেডের কাছে আপনার জন্য আপনার স্বামী সুবিধা করে দিয়েছে। অতএব সকালবেলাতে অবশ্যই মনে রাখবেন যে আমি বাড়িতে অভাব যদি নিয়ে আসি থাকে আমার স্বামীর, তাহলে আমার কারণে বাড়িতে অভাব আছে। কেন এখন পর্যন্ত আমার পেশাবের ঢং জানতে পারলাম না, পায়খানা করা দোয়াটা মুখস্থ করতে পারলাম না, পায়খানা থেকে কমপ্লিট করার পরও দোয়াটা বলতে পারলাম না। আমার নবী বলছে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো। কেন ক্ষমা চাইতেন বন্ধু আমার? আল্লাহর রাসূল বললেন, এই যে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট আমি অফ থাকলাম তোমাকে ডাকতে রব্বুল আলামিন, তাহলে তুমি আমাকে ক্ষমা করো। নাম্বার 2 হলো, আজকে দেখবেন আজকে অনেক যদি আমাদের মধ্যে একটু কিছু রাগ হতে গেলে নারীদের মধ্যে এটাও পাওয়া যায়। স্বামীর সাথে কোনো রকম যদি কথা হয়ে যায় তাহলে পরে ওই স্বামীটা যেরকম একটা দারুখোর পকেট মার ধরা পড়ে যেতে গেলে যা হয় ওই রকম ভাবে শুইতে হবে। আমার ভাইজানেরা, যদি আপনারা নিজের নবীর আদর্শেতে যদি আপনারা না ঘুমাতে যান তাহলে পরে খবরদার জেনে নিন আপনার বাড়িতে অভাব দূর হবে না। নাম্বার 2, কি করে আমাদেরকে ঘুমাতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিভাবে ঘুমাতে হবে। ঘুমার ডাইরেকশনটা আমার রাসূল দিলেন কি? ওরে শোনো শোনো শোনো, যখন তোমরা বিছানায় ঘুমাতে যাবে তখন তোমরা কি করবে? ডান দিকে কাত হয়ে ঘুমিয়ে যাও। আপনি বলবেন, মাওলানা ডান দিকে কাত হয়ে আবার ঘুমাবো তো কতক্ষণ ঘুমাবো? আপনার অপশন আছে, যদি আপনি এইভাবে ঘুমিয়ে যান তাও চলবে, কিন্তু সুন্নাতি ঘুমা হলো ডান দিকে মুখ করে, ডান দিকে কট করে ঘুরে ঘুমিয়ে যাওয়া। খবরদার খবরদার, একটা পকেট মার যেই রকম পকেট মারে করে যদি ধরা পড়ে যায় তাহলে দেখবেন ওই পকেট মারে ট্রেনিং দেওয়া হয় ওই পকেট মারকে। ওরে তুমি আমার
জাদুরবিহীন যদি কি হয়ে যাও, ধরা পড়ে যাও, তাহলে পরে শোনো শোনো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদের বডির মধ্যে কতগুলো জিনিস রয়েছে বন্ধু আমার। এই বডির ভিতরে রয়েছে কলিজা, এই বডির ভিতরে রয়েছে ফুলকা, যেগুলো মাংস, যেইগুলো মাংসতে হাড্ডি নেই, ওই হাড্ডিবিহীন মাংসগুলি যদি শেষ হয়ে যায়, কাউরের বাবা কোনো ডাক্তারের ক্ষমতা নেই যে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসতে পারে। কারণটা হলো আপনার পা যদি ভেঙে যায়, আপনি কোনো একটা ডাক্তারের কাছে যাবেন, ভালো হয়ে চলে আসবেন। কলিজা খারাপ হয়ে যেতে গেলে, ফুলকা খারাপ হয়ে যেতে গেলে আপনার আর কোনো অপশন নাই আমার ভাইজানেরা। তাই আমি বলতে চাইছি কি, যে পকেট মারি যারা করে, যে সমস্ত পকেট মারি আলাকে ট্রেনিং দেওয়া হয়, ওই পকেট মারকে বলে দেয় যে তুমি মানুষের পকেট মারি করবে, আর যখন ধরা পড়ে যাবে, ওই ধরা পড়ার সাথে সাথে তুমি উপুড় হয়ে থাকবে। খবরদার খবরদার, তোমার পিঠের ওপরে যতই লাত মারুক না কেন, তোমার পিঠের ওপরে যতই প্রহার করুক না কেন, তোমার পিঠের যদি হাড্ডিগুলো ভেঙে যায়, তাহলে কালিয়াচকে এমন হসপিটাল আছে যে কালিয়াচকে হাড্ডিটাকে জয়েন করে দেবে। খবরদার খবরদার, তুমি পিঠকে তুমি পেটে মারতে দেবে না। এই ভোরের কাছে তোমার আছে কাল, এতে আছে তোমার হৃদয়, এতে আছে তোমার বিভিন্ন রকমের মাংস, যেইগুলোতে হাড্ডি লাগানা, এইগুলোকে নষ্ট করতে যাবে না আমার ভাইজানেরা। ওই লোকটা কি করবে, যেই মা বাবাটা, যেই ভাইটা আমার, যেই মাটা আমার, বোনটা আমার, এই উভুর হয়ে শুয়ে থাকবে, উভুর হয়ে শুইবে। যদি উভুর হয়ে শুয়ে যায়, তাহলে শুনে নেন আপনার বাড়িতে কখনো অভাব দূর হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমার নবীর আদর্শ হলো, আল্লাহ পাক রাসূল বললেন যে যখন তোমরা ঘুমাতে যাবে, ওই ঘুমার সময়খানে তোমরা খেয়াল রাখবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, কি একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ওরে যখন তোমরা ঘুমাতে যাবে, তখন তোমরা এই দোয়াটা পড়ো। ওই যে সুন্দর বিছানা খানা, যেই গদিখানা আপনার স্ত্রী নিয়ে এসেছে, ওই গদিখানাতে চট করে আপনি কুদ দিয়ে পড়ে যাবেন না, ওই নবীর আদর্শ নয়। আমার নবী বলছে শোনো শোনো, যখন তুমি ঘুমাতে যাবে, যখন তুমি ঘুমাতে যাবে, বিছানায় শুইতে যাবে, অবশ্যই তুমি সেই দোয়াটা পড়ো, এবং পড়ার সাথে সাথে ডান দিক এবং ডান দিকে কাত হয়ে পশ্চিম দিকে মুখ করে তুমি ঘুমিয়ে যাও। ওই ঘুমন্ত অবস্থাতে চোখ বুজে গেছে যেই রকম ভাবে সেই দিকে চলে যান, কোনো আপত্তি নেই। কিন্তু শুয়ারও একটা আদব আছে রে বন্ধু, শুয়ারও একটা ঢং আছে, ওই ডান দিকে শুইতে হবে। আর যদি মনে করেন যে না মৌলভী সাহেব, আমি উপুর হয়ে শুতি, আমি উপুর হয়ে শুয়ে যাই, আমার স্বামীর সাথে একটু টকঝক হয়ে গেছে, কথা কাটাকাটি হয়ে গেছে, তাহলে পরে আমি মুখ ঘুরে উপুর হয়ে শুয়ে থাকবো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার বাড়িতে কোনো দিন অভাব দূর হবে না। অভাব দূর না হওয়ার কারণ হলো, যেই লোকটা কি করে, যেই নারীটা কি করে, শুয়ার সমাতে আদবের ঘুমালো না, শুয়ার সমাতের শরীয়তকে দেখলো না, উপুরু হয়ে সেই রাতটাকে কাটিয়ে নিল। 3 নম্বর হলো, ওই লোকটার বাড়িতে অভাব দূর হয় না রে বন্ধু। যেই লোকটা কি করে, কবরস্থানে যায়, আর কবরস্থানে গিয়ে তারা হাসাহাসি করে, কবর হাসাহাসি করে না জি ভাই? আচ্ছা, এই এলাকায় কান্তাতে বা নিজের জায়গাতে কবর, তাই না, কবরস্থান আছে ভাই? কবরস্থান আছে, তাই তো? আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন। কবরস্থান আছে তো ভালো লাগছে আমাদের। আমি যেই জায়গাতে থাকি, মোবাইল হচ্ছে বলে জায়গার নাম বলবো না, নাহলে সকালবেলায় আমাকে মার খেতে হবে যে তুমি আমাকে 20 লাখ টাকা, নিচে বিঘা জমি নাই, তুমি 20 লাখ টাকার মধ্যে 10 লাখ টাকা দাও, আমি তো কোথায় পাবো ভাই? তাহলে সব থেকে বড় দুঃখের কথা হলো, আমি খুব একটা গরিব ঘরের ছেলে, আমার পিসিরা হলো 6 জন। এই পিসি 6 জনের মধ্যে একজন পিসি
অতিরিক্ত আমাকে শব্দ ভালোবাসেন, কিন্তু ওই পিসিটা খুব বাসতেন। কি বলে যে ভাতিজার আমি ওয়াজ শুনবো, কিন্তু ওই জায়গাতে যখন আসলাম দুর্ভাগ্যের বিষয় আমার পিসির কপালে লব্ধ নাম। আমি কেবল বক্তব্য ফিলতে আসলাম, আর আসা মাত্রই আমার পিসিটা মারা গেল। আমার কথাটা মনে আছে, আমি যখন যেতাম ছাত্র জীবনে আমার পিসির বাড়িতে কত আমাকে ভাতিজা বলে আদর করতো, স্নেহ করতো, ভালোবাসা দিত। আর সেই পিসিটা আমার ওয়াজ শোনার জন্য আমার ওয়াজ শোনার জন্য মনেই থেকে গেল, আমার পিসিটা মারা গেল। জানাজাটা পড়ালাম, জানাজাটা পড়ে এইবারে যেই জায়গাটাতে কবর দিয়েছে, যেই জায়গাটাতে দাফন করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বর্তমানে মোট বোধহয় 12 বছর হলো। এই 12 বছর নাগাদ এখন একটু মনে পড়ছে যে আস্তে আস্তে বয়স হচ্ছে, আস্তে আস্তে আল্লাহকে একটু ডাকার আমিও চেষ্টা করছি ভাই, বেশি বেশি করে। কি যে ডাকি, কোনো উপায় নেই। আমি একটু 2-3 বার গেলাম পিসির কাছে, যে কবরটাতে একটু জিয়ারত করে আসি, একটু খালি পিসির জন্য দোয়া করে আসি। আল্লাহর কসম, গিয়ে যদি প্রথমে দেখছি, তাহলে আমার পিসির যেখানটা বুক, যেখানটা মাঞ্জা, ওই মাঞ্জার উপরে একটা আছে নাইন না কি বলেন আপনারা, নাইন, দুপাশে দুটা গরু বাঁধা। আপনার অন্তর কি বলবে? এগুলো হচ্ছে প্রবলেম। কবর, প্রদীপ কবরকে পরিবর্তন করা যায় না। কবর এমন একটা জায়গা, যেই কবরকে আপনি পা দিয়েও করতে পারেন না, পা উঠাতেও পারেন না, কিন্তু ব্যবহার করে আপনি করেন, কিভাবে করেন? এইগুলো সমস্যা আছে ওই জায়গাতে, যে জায়গাতে আমাদের এইগুলোতে আশা করি বুঝতে পেরেছেন। কি আমরা কেমন ভাবে কেউ যদি বিতর্ক করেন, আমি জোড়হাত করে বলছি, আমি বিতর্কে যাব না। কেন? আমি অত বড় মাওলানা নই যে বিতর্কে আপনি যাব। কি আমি যেটা বলতে চাইছি, আমরা কিভাবে বললাম, আপনারা কিভাবে শুনলেন, এই আমলটা আমরা করতে পারলাম না। আজকে হাসি হয় না, আজকে আমাদের খুশি হয় না। আজকে যতক্ষণ মাটি দেওয়া হয়নি, ততক্ষণ মাটি দেওয়া হলেও সবাই আমরা সারি সারি ভাবে লাল ধরে চলে গেলাম। যেতে হবে না। হাত উঠিয়ে দোয়া যদি না থাকে, না দেন, তাহলে আপনাকে মনে মনে দোয়া দিয়ে আসতে হবে। এটাই শরীয়ত। আজকে খবর দেখছি, আজকে জিয়ারত করতে আগে মাওলানারা, আমরা কিভাবে যে বললাম, আগে আমরা জুমার দিনে বা আগে আমরা অন্যান্য আসরের নামাজ পড়ার পরে আমরা যেতাম 4-5 জন, আর 4-5 জন মিলে আমরা কবরের কাছে গিয়ে আমার দাদুরা যেত আর কেঁদে কেঁদে আসতো। বর্তমানে আছে ভাগ পেয়ে নিয়েছেন বাবার। আমি দাদুর ভাগে পেয়েছি জমিতে, খুব 2-3 তলা বাড়ি করে নিয়েছি। দাদুর কবরের কাছে কি কোনদিন গিয়ে একটুখানি দোয়া দিতে পেরেছি? বলছে জিয়ারত নেই মাওলানা। জি না, মুসলিম শরীফের হাদিস, রাসূল কি বললেন? আল্লাহ পাকের রাসূল বলছেন, শোনো, ওই তোমার দাদুর জন্য ও তোমার বাবা কবরে শুয়ে আছে, তোমার দিদা কবরে শুয়ে আছে। নানা কম আদরের নয় রে ভাই আমার, ওই নানা কবরে শুয়ে আছে। ওই কবরের কাছে গিয়ে আপনি খালি কি বলেন? আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুলে ধরেন, রব্বুল আলামিন আমার বংশের লোক, আমার কাকাম, আমার এগানা বেগানা এই কবরে শুয়ে আছে। কি হালাতে আছে আল্লাহ আমার জানা নেই, আমি জানি না। রব্বুল আলামিন আজকে আমার ঈমানটা এত কমে গিয়েছে, এই কবরটাতে, এই জায়গাটাতে আমাকে একদিন আসতে হবে। আমার ভাইজানেরা, ওখানে গেলে তো আপনার অনুভব হবে, অনুশোচনা হবে। আপনি বলতে পারবেন ওই কবরে আজকে বর্তমানে আজকে কবর দিয়ে আসলাম, আর কোনোদিন গেলাম না। যতদিন একটা লোক না মারা যাবে গ্রামে, ততদিন পর্যন্ত আমি গেলাম না, আপনি গেলেন না। না রে ভাই, না, লাভটা কি হবে তাহলে? শোনেন, ওখানে গিয়ে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কবরটা, এই জায়গাটা এমন একটা জায়গা, এই জায়গাটা মানুষের একবার আসে, দ্বিতীয়বার আর কোনো চান্স নেই। আল্লাহ গো, এইরকম ভাবে, যেই রকম ভাবে আমার নবীর হাদিস বলছেন, আল্লাহ পাকের রাসূল বললেন, হযরতে ওসমান বলে একজন সাহাবে, সেই হযরতে ওসমান
উসমান যখন কোনো কবর দেখতেন, ওই কবর দেখা মাত্রে অঝর নয়রে কাঁদতেন। এত কাঁদতেন উসমান, এত চোখ থেকে অশ্রু বের করতেন উসমান যে তার নিজের দাড়িগুলো ভিজে ভিজে যেত। তাকে প্রশ্ন করা হচ্ছে, ও হযরতে উসমান বলো বলো, ও হযরতে উসমান বলো, আজকে তোমার সামনে জান্নাতের যখন কথা বলা হচ্ছে এতটা তোমার হৃদয়টা কমে যায়, গলে না? ওরে যখন জাহান্নামের কথা বলা হয় তখন তোমরা মনটাকে একটুকু নরম করতে পারো না? কিন্তু না না, ওরে যখন তুমি কবর দেখতে পাচ্ছ তখন তোমার চোখের জল কেন এত আসে? আল্লাহ পাকের রাসূলের সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাল কবরা আউওয়ালা মানাজিলা। আমার রাসূলের সাহাবী বলছেন যে আল্লাহ পাকের রাসূল বলেন, হযরতে উসমান বলছেন আল্লাহ পাকের রাসূল বললেন, মানুষের মৃত্যুর পরে প্রথম যেটা মানুষের ধাপ হলো, প্রথম যেটা স্টেপ হলো সেটা হলো কবর। যার কবরটা ভালো হয়ে যাবে, যার কবরটা ভালো সাকসেসফুল হয়ে যাবে, যার কবরের রেজাল্ট ভালো হয়ে যাবে, এমন আসমান পর্যন্ত আর কোনো জায়গা নাই যে কবরে বাধা পড়লো না অন্য জায়গা থেকেও বাধা পড়ে যায়। যার কারণে রে আমার সঙ্গীরা, এই জন্য আমি কি করি, কবরকে দেখতে গেলে আমি ক্রন্দন করে, কবরকে দেখতে গেলে আমি কাঁদি, এই জন্য আমি কাঁদি, এই জন্য কাঁদি। এটাই হলো আমার প্রথম স্টেপ। আমার ভাইজানেরা, কি আপনাদেরকে বলেছিলাম, আল্লাহ পাক রাসূল কি বললেন, যদি তোমরা তোমার আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছে ওই কবরের কাছে ওই আত্মীয় স্বজনের জন্য যদি দোয়া করতে যাওয়া যায়, ওই আত্মীয় স্বজনের জন্য যদি একটু আমি দোয়া করতে যাই, আপনি যান, তাহলে আমার রাসূল বললে, শোনো শোনো, ওরে যতক্ষণ পর্যন্ত তুমি রাস্তাতে থাকো, ওরে যতক্ষণ পর্যন্ত রাস্তাতে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের বাগানে থাকবে। লাভটা কি, যে জান্নাতে আমি থাকবো। তো যাই হোক ভাইজানেরা আমার, তাহলে আমরা ইনশাআল্লাহ মুখে মুখে বলুন, যে শাস্ত্রী, যে শ্বশুরের জায়গাতে আজকে মা, আজকে আপনি বসে আছেন, আজকে সুন্দর করে দোতলা তিনতলা বাড়ি করে আছেন, বাবা আজকে আপনার দাদুর জমিতে বসে আছেন, সেই দাদু কবরে চলে গিয়েছে, যে দাদুকে আপনি স্মরণ করতেন না সেই দাদুকে এসআর আপনাকে স্মরণ করাচ্ছে। ভাই ঠিক কিনা বলুন? করাচ্ছে কি করাই না? নামটাতে কত কি করছি আমরা, কিন্তু একটুখানি নামাজে ভরে নেব আর নামাজে যে বলবো আমি কোনো কাজে আছি মা, আপনি কোনো কাজে আছেন বোন, ওই কাজের ক্ষেত্রে আজকে আপনি বারবার করে আপনার দাদুর, আপনার দাদা শ্বশুরের, আপনার দাদা শাশুড়ির নাম দেখতে যাচ্ছেন, কি হয়ে আছে না হয়ে আছে, কিন্তু আপনি ওই কাগজটা দেখে কি বলতে পেরেছেন? আপনি আল্লাহর ওয়াস্তে বুকে হাত দিয়ে বলুন, আজকে কতদিন থেকে এই কাগজ নিয়ে আমরা ছুটাছুটি করছি, অথচ আমার আপনার সেন্সে আছে এইগুলো হচ্ছে রাজনীতি, এইগুলো হলো রাজনীতি, অন্য কিছু নয়। আমরা বাঁচার জন্য এত আমরা ছটফট করে বেড়াচ্ছি, আল্লাহর ওয়াস্তে বুকে হাত দিয়ে বলুন তো আমার মুখ থেকে কি বেরিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন যে দাদুর নামটা ভুল হয়ে আছে একটু, ওই দাদুর নামটা যদি ভুল না হতো তাহলে পরে আমার এনআরসিতে এসআর এরকম আমাকে হ্যারাসমেন্ট হতে হতো না। আল্লাহ আজকে এইরকম রব্বুল আলামিন, এটা আমার দাদু, ও মা আমার বোন আমার, এটা হলো আমার দাদা শাশুড়ি, এটা আমার দাদা শ্বশুর, আল্লাহ জানি না কি হালাতে আছে, আল্লাহ তুমি তার হালাতটা যদি খারাপ হয়ে থাকে তাহলে আল্লাহ তুমি আমার দোয়াটাকে কবুল করো এবং আমার শ্বশুর শাশুড়িকে জান্নাতে দাও, আমার বাবা মাকে তুমি জান্নাতে দাও। একটাও বলিনি। আমি কাগজ খান নিয়ে রাস্তাতে যাচ্ছি, বাইকে যাচ্ছি, আমার ব্লকে যাচ্ছি, আপনি আপনার ব্লকে যাচ্ছেন, আপনি আপনার বিএলওর কাছে যাচ্ছেন, মুখে কি কোনো সময় আমি বলতে পেরেছি আহা, যাদের জন্য আজকে, যাদের জন্য আমি প্রমাণ করতে চাইছি আমি ভারতবাসী, আমি ভারতে ছিলাম, ভারতে আছি,
যাদেরকে নিয়ে আমি প্রমাণ করছি তারা কবরে শুয়ে আছেন, একটু দেখে নি তাদের জন্য কি দোয়া করতে পেরেছি ভাই? পেরেছি? পারিনি। তাহলে আমার ভাই জানেরা, যারা যারা মনে করলেন এতটি কথা আমি বললাম, এতটি কথা যদি আপনি পালন না করতে পারেন তাহলে আপনি আল্লাহর ওয়াস্তে বলুন, কেন আপনার বাড়ি থেকে অভাব দূর হবে? এই কারণে রে ভাই আমি কি বলতে চেয়েছিলাম, ও মা আমার, বোন আমার, আমি কি বলতে চেয়েছিলাম? আমি বলিলাম স্বয়ং অভাব দূরের কথা বলতে গিয়ে বলতে বাধ্য হলাম। এইরকম ভাবে কবরকে নিয়ে যদি আমরা হাসাহাসি করে, কবরকে যদি আমরা স্মরণ না করি, যদি আমার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়াটা না করে, তাহলে বলুন তো কেন আমাদের বাড়ি থেকে অভাব দূর হবে? এই কারণে আমার আপনার বাড়ির অভাব দূর হয় না। 4 নম্বর হলো হাত না ধুয়ে খেতে বসা। আমার ভাই জানেরা, হাত ধুয়ে আমাদেরকে খেতে বসতে হবে। আমরা আসলাম কোথা থেকে আর কোথা থেকে, আজকে আমাদের এত সুবিধা হয়েছে তবু হাত ধুই না, খেতে বসে যায়। নবীর আদর্শ হলো, নবীর সুন্নাত হলো, যখন আপনি খেতে বসবেন সুন্দর করে হাতখানা ধুয়ে আপনি বসে যান। এবং ভাইজানেরা আমার, খাওয়ারও একটা নিয়ম আছে, তাহলে খাওয়ার নিয়মটা চট করে বলে দিই। আপনি প্লেট নিলেন আর প্লেটে ভাত দিয়ে দিল। বিশেষ করে আমাদের সমাজের মধ্যে বিয়ে বাড়িতে যখন যাই তখন আমরা ভ্রুক্ষেপ করলাম না। না 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 না, আমি যখন কোনো কাজ করতে যাব, আমি খাবার যখন খেতে যাব তখন বিসমিল্লাহ বলে খেতে যাব, এবং খাওয়ার আগে বিসমিল্লাহ, তারপরে ডান হাতখানা চেষ্টা করতে হবে ডান হাত দিয়ে আমাদেরকে খেতে হবে। আজকে বিশেষ করে বন্ধু, আজকে অনেক যুবক ভাইকে দেখতে পাওয়া যায়, ওরে যুবক ভাই আজকে কেন ক্যান্সারের রোগী আজকে কলকাতাতে ভিড় মিটে না, আজকে কেন ব্যাঙ্গালোরে, আজকে কেন বোম্বাইতে এতগুলো চিকিৎসা, এতগুলো কেন অসুখ হয়ে গেল, আজকে কেন যাকে তাকে ক্যান্সার হয়ে গেল? আমার দাদু ছিলেন না, আপনার দাদুর বাপ ছিল না, ওদেরকে আপনি জিজ্ঞেস করুন তো, ও মা আমার, বোন আমার, ওদেরকে আপনি জিজ্ঞেস করুন তো, ওরা ক্যান্সার বলে কোনো অসুখ জানতো কি জানতো না? না না না, তারা এরকম অসুখ জানতো না। বর্তমানে কেন অহরহ হয়েছে জানেন? আজকে যুবক ভাই আমার, আজকে আমার বিশেষ করে অনেক যুবতী বোন আছে, ওই তো ওদের সংখ্যা কম কিন্তু যুবকের সংখ্যাগুলো বেশি দেখতে পাওয়া যায়। এক হাতে সিগারেট আর একটা হাতে চা নিয়ে একই সাথে দুটো জিনিস কি করে হয়? দুটো হাতে কি করে আপনারা হয়? ওরে এক হাতে চা আর এক হাতে সিগারেট একবার টানছে আর একবার এক ফোঁটা কি করেছে ওই চা গুলো খাচ্ছে। আমার বন্ধুরে আমার নবী বলছে, শোনন শোনন, আমার রাসূল বললেন, রাসূলের সামনে এক ছোট বাচ্চা, আপনি কত সাবালক আপনি অনুভব করেন, একটা ছোট বাচ্চা খেতে যাবে, খাওয়াটা তুলতে যাবে, ওই হাতখানা হয়েছে বাম হাত, আমার রাসূল চট করে ওই বাচ্চাটার বাম হাতখানা ধরে নিলেন, আর বাম হাতখানা ধরে নেওয়ার পরে বলছে, বাবুরে সোনারে, এই হাতখানাতে খেতে হয় না, এই হাতখানা খেতে হয় না, ওই ডান হাতখানা দিয়ে খাও। আমার ভাই জানেরা, আজকে বাবুরা যখন, মায়েরা, আমার বোনেরা, এটা হলো আপনাদের ব্যাপার। কেন আল্লাহ পাকের রাসূল বললেন, দায়িত্বটা একটা মহিলাকে অর্পণ করেছে, ওরে বাড়িতে বরকত নিয়ে আসবে কে? ওই মহিলাটা। যেই মহিলাটা বাচ্চা হলো, ওই বাচ্চাটাকে যখন খাবার খেতে দেবে, ওই খবরদার ভ্রুক্ষেপ করবে যে ছেলেটা, বাচ্চাটা আমার, শিশুটা আমার মেয়েটা বাম হাতখানা লাগিয়েছে না ডান হাতখানা লাগিয়েছে। ওই যদি বাম হাতখানা থাকে জানে না, তাহলে ডান হাতখানাতে শিখাতে হবে। খবরদার ওই প্রতিবাদ করতে হবে, এরকম করতে হবে যে যেন বাচ্চাটা ডান হাতে খেতে পারে, ডান হাতে খায়, এটা যেন সেই ট্রেনিংটা পেয়ে যায়। আমার ভাইজানেরা, সুন্নাতি খাবার হলো ওই থালাটাতে যখন ভাত দিয়ে দেবে, মাংস দেবে, আর কিছু দেবে, খবরদার এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, মধ্যস্থল থেকে এইরকম না। আমার নবী বলেছে, খাওয়ার আদব হলো এক সাইড দিয়ে, এক দিক দিয়ে টেনে টেনে তুমি খাও। ওরে আমার মায়েরা, আজকে আমার
বিশেষ করে খাওয়ার ব্যাপারে যখন এসেছে মা আমার, ওরে সুন্দর করে আপনি বলে, ও মা আমার, চালটা যখন ধুতে যাবে, খবরদার খবরদার আপনার প্যাকেটের চাল বলে আপনি ধুবেন। আপনার স্বামীর টাকা আছে বলে ধোয়ার সময়তে যে ছোট চালগুলো ইত্যাদি ইত্যাদি অবশিষ্ট থাকে, ওই চালগুলো আপনি ফেলে দেবেন, ওই চালগুলো আপনি ফেলে দিবেন, চালিয়ে দিবেন। এরকম খবরদার করবেন না, কেননা আসতে সবাই দেখে, যেতে কিন্তু দেখে না। এটা মানুষের প্রবাদ বাক্য। কি এখান থেকে বুঝাতে চাইছি মা আমার, বোন আমার, খবরদার আপনার স্বামীর টাকা আছে বলে আপনি চালগুলোকে ফেলে দেবেন, আপনার স্বামীর বাড়ির টাকা আছে বলে ওই ভাতগুলোকে আপনি ফেলে দেবেন। খবরদার খবরদার ফেলবেন না। আমার নবীর আদর্শ হলো, যদি তোমার ভাত পড়ে যায় তাহলে সেই ভাতটাকে উঠিয়ে খেয়ে নিতে হবে। তুমি জানো না ওই ভাতটার মধ্যে বরকত আছে, যে বরকত খানা ওরে যদি উঠিয়ে না খান তাহলে পরে হয়তো আপনি বরকতের দানাটা খেলেন, যার কারণে আপনাকে গ্যাসের ট্যাবলেট খেতে হয়। ওই ভাতটার ভিতরে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন, আল্লাহ তাআলা এত ওষুধের কাজ করিয়েছেন যে আল্লাহ তাআলা রাসূল বললেন, ওই ভাতটাকে উঠে খেয়ে নাও। ওই ভাতটা যখন তুমি খেয়ে নেবে তখন তোমার কি হবে, বরকতটা চলে গেল, দানাটা হজম হবে। কত আমি বলেছিলাম যে ওই মা, ওই বোনটা আমার, ওই বাবা আমার, ওই ভাই আমার, যদি খাওয়ার সময় এইরকম আদবের সহিত যদি আমরা খেতে না যাই, যদি আমরা না খাই, তাহলে বলুন তো কেন আমাদের বাড়িতে অভাব দূর হয়ে যাবে? অভাব কখনোই দূর হবে না। নাম্বার 6 হলো কি, দান করার পরে ফুটা দেওয়া। অনেকে আছেন মায়ের আমার, আপনাদের মধ্যে বেশি কি, আপনার স্বামী যখন একটা কোনো মেয়ে লোককে, ওর মেয়ের বিয়ে দিচ্ছিল, কোনো একটা লোককে, আপনার বাড়ির পড়োশিকে যখন কি দিয়েছে, হ্যাঁ কিছু টাকা বা কিছু দিয়েছে, দান খায়রাত করেছে, আপনি চট করে মুখখানা খুলে দেন যে আমার স্বামী না হলে তো তুই তোর বেটির বিয়ে দিতে পারতিস না। তাহলে কেন এত গরম? এইরকম দেওয়া যাবে না। কেন আমার ভাই জানেরা, দান করার পরে যদি আপনি খুঁটা দেন, নিজের ভূমিকে কি খাওয়া যায় ভাই? যাই আমার ভাই জানেরা, যদি দান করে দিলেন আর দান করে দেওয়ার পরে যদি খোটা দেন, তাহলে বুঝে নেন যে আপনি যেন নিজের ভূমিটাকে আপনি ভূমি করলেন আর ওই ভূমিটাকে আপনি খেয়ে নিলেন। নাম্বার 6, বিসমিল্লাহ বলে আমাদেরকে খেতে হবে। নাম্বার 7, বাড়িতে আমাদের কোরআন পড়তে হবে। দুর্ভাগ্যের বিষয় আমার মা এবং বোন, আপনার মেয়েটা, আপনার ছোট বাচ্চাটা, আপনি তো কি করছেন, আপনি বড় মোবাইলটা দিয়ে দিয়েছেন আপনার বাচ্চাকে ওই বাংলাদেশের কার্টুনগুলো দেখাতে। আপনি তো অভ্যাস করলেন না, কি বলে একটা মাওলানার কি দিব, ওয়াজ দিব, কিংবা কেরাত পাওয়া যায়, কেরাতটা দিব। আমার নবী বললেন, লা তাজালু বুয়ুতাকুম হাত্তাল মাকাবিরা। আমার রাসূল বললেন, শোনো যখন মানুষ মরে যায় কবরে দিতে যায়, আর কবর যখন দিতে যায় তখন বলে এটা হলো কবর, এটা হলো কবর। ওই আমার মা, ওই আমার বোন, আপনার বাড়িতে 24 ঘন্টা পরে যতক্ষণ পর্যন্ত জেগে থাকছেন ততক্ষণ পর্যন্ত বাজে নাটকগুলো আপনি বাংলাদেশে চালাচ্ছেন, আপনার ছেলেকে দেখাচ্ছেন। না আমার ভাইজানেরা, আমার মায়েরা, খবরদার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল হাসানাতা ইউযহিবুনাস সাইয়্যাত। আমার আল্লাহ বলছে, বান্দারে যখন তোমরা গুনাহ করো, ওই গুনার সাথে যখন নেকি করো, নেকি যখন করতে থাকো, এই সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ তোমাদের ক্ষমা করে দেয়। আজকে বিশেষ করে কি বলতে চাইছি মা আমার বোনাবাদ, আজকে আমরা কবরকে কবর বলি, আসলে যে আপনার বাড়িটা কবর, আপনার বাড়িটা যে কবর হয়ে গেছে, আমার সাহস নাই আপনার বড় বাড়ি বলে আপনার বাড়িতে টাইলস বসা আছে, আপনার বাড়িতে মার্বেল বসা আছে। আমি একটা সাধারণ মানুষ, আমি একটা গরিব মানুষ, আমি একটা নিচু দরজার মানুষ, যার কারণে আপনার 3 তলা বাড়িটাকে আমি বলতে পারছি না এটা হলো একটা কবর। কেন আমাকে বলতে গেলে যে কালিয়াচকের থানাতে যেতে হবে, জেল খাটতে হবে, আমার সাহস হয় না, আমার ভয়ে আমি বলতে পারি না। কিন্তু আমার নবী বলছে, শোনো দুনিয়ার বুকে তোমরা কবর দেখো, ওই কবরটা আসলে কবর না। আমার নবী বলছে, যেই বাড়িটাতে কোরআন তেলাওয়াত হয় না, যেই বাড়িটাতে কোরআন পড়া হয় না, যেই বাড়িটাতে
শুধু শুধু কি হয়, মোবাইলে গানগুলো হয়, বিভিন্ন রকমের পাবজি গুলো হয়, বিভিন্ন রকমের খেলাগুলো হয়, বিভিন্ন রকমের গেমগুলো হয়, বিভিন্ন রকমের আরো কার্টুনগুলো হয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই বাড়িতে ওই রকম যদি থেকে যায়, তাহলে আমার রসুল বললে শোনো শোনো, এটা বাহ্যিক দৃষ্টিতে হলো বাড়ি, এটা বাহ্যিক দৃষ্টিতে হলো গ্রামের ফার্স্ট বাড়ি, কি বাহ্যিক দৃষ্টিতে হলো এটা ভালো বাড়ি, কিন্তু আসলে সেটা বাড়ি নয়, সেটা হলো আসলে কবর। আসবে মরণ কখন কোথায়, আসবে মরণ কখন কোথায়, কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায়, আসবে মরণ কখন কোথায়, কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে হে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজের বিবর বলো না তাহলে। আমার ভাই জানেরা, তাহলে শেষ যেটা বাড়িতে অভাব দূর হওয়া না হওয়ার লক্ষণ, শেষ কথা যেটা, সেটা হলো যে বাড়িটাতে নমাজি না, যে সালাত আদায় করে না, যে বাড়িতে সালাত আদায় হবে না, ওই বাড়িটাতে কোনোদিন অভাব দূর হবে না। আমার ভাই জানেরা, আজকে বিশেষ করে আমরা সব রকম করলাম, যদি পারেন তাহলে আমার যুবক ভাইদেরকে এই কথাটা আমি রেখে গেলাম। বেশ কিছু জায়গাতে এটা একতা হয়েছে, একতা হয়েছে সেই যুবক ভাইরা, সেই নমাজিরা কি বলে যে আমরা বিভিন্ন রকমের বিভিন্ন জায়গাতে আমরা হ্যারাসমেন্ট হচ্ছি এই নিয়ে, এই SIR নিয়ে। তাহলে শোনাম, দুনিয়াকে তো আমরা ধরলাম, এবার আল্লাহকে আমি ধরে নিই। কয়েকটা জায়গাতে হয়েছে, এটা আমি আপনাদের কাছে বলে আবদার রেখে গেলাম। কি বলে? একতা হন, একতা হয়ে পরে 4 জন 10 জন ছেলে এক জায়গাতে হন, আর এক জায়গাতে হয়ে নমাজটা ধরে নিন। আর নমাজটা ধরে নিতে গেলে আপনি ফজরতে উঠে গেলেন, আর ফজরতে উঠে যাওয়ার পরে আপনি কি করলেন? বললেন, ওই আব্দুল মালিক, ওই আব্দুল খালেক, যদি তুমি নমাজ না ধরো তাহলে পরে আমি তোমাদের জানাজাতে কাউকে যেতে দেব না। পারা যাবে কি ভাই? কেন? ওদের সংখ্যা বেশি। ভাইজান, চেষ্টা করুন যারা যারা নমাজি আছেন, কি হয়েছে, হচ্ছে, চলছে বিভিন্ন জায়গাতে। কি বলে যে আমরা 10 জন 20 জন একদিকে হচ্ছি, যেই বাড়িটাতে ফজরতে উঠতে পারবে না, আমরা কাউকে ওকে গালি দেব না, ওকে কোনো কিছু বলবো না। কেন? কেন? ওকে ভদ্রতার সহিত বলবো, ভাইজান, দাদু, কাকা, নমাজ পড়ো, নমাজের সময় হয়ে গেছে, তুমি নমাজ পড়ো। নমাজের কথা বলতে যাব, মনের ভিতরে স্থিরকরণ আলহামদুলিল্লাহ বলুন। কেন? কেন? যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে যুদ্ধ জয় হয়েছে এই নমাজের মাধ্যমে। আমার ভাইজানেরা, ওই আমার মায়েরা, ওই আমার বোনেরা, যাকে আপনি বাবা বলেছেন, যার যেই বাবার কাছ থেকে আপনি অনেক কিছু নিয়েছেন, যেই বোন আমার নিজের স্বামীর কাছে আপনি অনেক কিছু নিতে পেরেছেন, অনেক সুখী আছেন, ওই স্বামীর আজকে ঘুম হয় না। আজকে থেকে আপনি মনে মনে স্থির করে নেন যে আল্লাহ গো, আমি কি করব? এখন নমাজটা ধরে নেব। আমি মুলবির কথা, আজকে জলসায় গিয়েছি বলে আমি সালাত আদায় ধরে নেব, এইরকম না। আমি নমাজে পাবো, এই কথাটা যে মুলবি বলেছে যে নমাজে যা চাওয়া যাবে তাই আমি পাবো। আমার ভাই জানেরা, আজকে আপনি বিরুদ্ধে দোয়া করুন আর বলুন যে রব্বুল আলামিন, এই যে আমরা ষড়যন্ত্রের মুখে আছি, এই যে আমার বিশেষ করে আল্লাহ
আমরা বিভিন্ন জ্বালায় পড়ে আছি। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আল্লাহ তুমি এই জ্বালা যন্ত্রণা থেকে, এই ব্যস্ত থেকে আল্লাহ তুমি আমাদের মুক্ত করো। আমার ভাইজানেরা, আমরা মনে করি নমাজে যখন আমরা দাঁড়িয়ে গেলাম, আর নমাজে দাঁড়িয়ে যেতে গেলে শুধু দোয়া আর এই ওই করতে হয়, অন্য কিছু বলতে হয় না। এই কথাটা না রে মা না, এই কথাটা না রে বোন না, এই কথাটা না রে বাবা না, এই কথাটা না রে ভাই আমার না। আপনি নমাজটা ধরে নেন, আর নমাজটা ধরে নেওয়ার পরে আপনি সলাতটা ধরে নেওয়ার পরে আপনি রুকুতে যাবেন। রুকুতে যেই দোয়াটা পড়ার পর পড়ে নিলেন, আর পড়ে নেওয়ার পরে বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমি এই টেনশনে ভুগছি আল্লাহ, এই সমস্যাতে ভুগছি আল্লাহ, এই ষড়যন্ত্রকারীরা আমার উপরে ষড়যন্ত্র করছে আল্লাহ, কি থেকে আমি বাঁচতে পারবো? আল্লাহ তোমার কাছে বাঁচার রাস্তা আছে, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও। আমার ভাইজানেরা, ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আর হ্যারাসমেন্ট করবেন না। ওরে পৃথিবীর বড় বড় আজকে কি অন্যায় করে, আজকে জালেম সরকার, আজকে কি আমাদের জালেম অন্যায় অত্যাচার করেছে, না রে ভাই না না, এরপরও আগেও বড় বড় শয়তান ফেরাউন ছিল, ওরে হামান ছিল, আরো আরো, তারা কখনোই জ্বালাতে পারেনি, আজ অব্দিও জ্বালাতে আমাদের পারবে না। অতএব নমাজ ধরে নে, আর নমাজের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুলে ধরো, রব্বুল আলামিন আমি নমাজ ধরতে পারে না, এতদিন আমার দাঁড়াতে হয় না, আমার খামখেয়ালি বুদ্ধি ছিল, আজকে থেকে আমি নমাজ ধরে নিলাম। আল্লাহ গো তুমি আমার নমাজের মধ্যে আবার সিজদায় যাবে, অনুরূপ ভাবে সিজদার দোয়াটা পড়ে নিলেন, আর সিজদার দোয়াটা পড়ে নেওয়ার পরে আপনি সেই সময়খানে বলতে লাগলেন যে আল্লাহ আমরা খুঁজে পাই না, আল্লাহ তুমি আমাকে বাঁচার রাস্তা দেখিয়ে দাও, আল্লাহ তুমি আমাদের সমস্যার সমাধান দাও, আল্লাহ রাব্বুল আলামিন তুমি হায়রাত করে বরবাদ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন যারা আমার উপরে ষড়যন্ত্র করছে আল্লাহ তাদেরকে তুমি গায়রাত করে দাও। এই যখন আপনি নমাজে দোয়া করবে, আল্লাহ তাআলা সেই নমাজের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সংখ্যায় দেখুন তো ভাইজান আমার, বাবাজিরা, মায়েরা আমার, বোনেরা আমার, আমরা সংখ্যায় দেখি তো আমরা নমাজি কয়জন আছি আর বেনমাজি কয়জন আছি। তাহলে আজকে আমাদের উপরে এতগুলো সমস্যার আমাদের সম্মুখীন হতে হবে না তো কেন? কেন? আমি কি বলতে চাইছি, আমাদের অভাব তো মিটাতে পারলাম না, কি বলে আজকে আমি বলে এই যে নেতাটা হলো একটা অমুসলিম, এটা হলো একটা অমুসলিম, এটা আমাদের জ্বালাচ্ছে, এটা আমাদের জ্বালাচ্ছে। আপনি নিজেকে মনে করেন আমি হলাম মুসলিম, কেন আমার দাদুর নাম আব্দুর রহমান ছিল, কিন্তু ভোটে জমির লিস্টে জমির কাগজে লেখা আছে রহমান, কিন্তু ওই লোকটা আপনি মনে করছেন আব্দুর রাজ্জাক, আপনি মনে করেছেন হাবিবুর রহমান, আপনি মনে করছেন আব্দুল খালেক, কিন্তু না রে ভাই না, ওরে আমার মা, ওরে আমার বোন, আপনি মনে করছেন আমি হলাম নবীর বেটির নামে ফাতেমা, আমি হলাম নবীর বেটির নামে হলাম জাইনাব, আমি হলাম নবীর স্ত্রীর নামে হলো আয়েশা, আমি হলাম এই আপনি মনে করছেন আমি খুব, আমার নামের অর্থটা ভালো, আমি হলাম মুসলমান, কেন আমার দাদু মুসলমান, আমার দাদা শ্বশুর মুসলমান, আমার দাদা শ্বশুর মুসলমান, আমার দাদা শাশুড়ি মুসলমান, আমার নানা শ্বশুর মুসলমান। ওরে মা আমার, বোন আমার, ওরে ভাই আমার, বন্ধু আমার, আপনি নিজেকে মনে করছেন মুসলমান, আল্লাহ পাকের রাসূল কি বললেন শোনে, আল্লাহ রাসূল বলছেন বাইনাত তারকে আল্লাহ বাইনাল আবদে, আল্লাহ পাকের রাসূল বললেন যে সমস্ত মানুষেরা, যেই সমস্ত আমার বান্দারা সালাত আদায় করলো না,
ওরে যারা যারা নামাজ পড়লো না ওই কাফের এবং মুশরিক, ওই কাফের এবং মুসলমানদের তফাৎটা কিছু রইল না বাইনাল আবদে ওয়াল কুফরি। তাহলে পারে যে আপনি বোন, আপনি মনে করছেন আমি খুব ভালো, আমার নামের অর্থ আমার শ্বশুর মুসলমান, আমার স্বামী মুসলমান, আমার দাদা শ্বশুর মুসলমান, আমার পদ্দাদা মুসলমান, আপনি যে নমাজ পড়ছেন না, আপনি কি ভ্রুক্ষেপ করেছেন? যার আপনি দুর্নাম করছেন যে ওটা হচ্ছে অমুসলিম, অমুসলিমা, তাহলে আপনি যে অমুসলিম হয়ে আছে এটা কে বলবে? এটা কে বলবে? আমার নবী বললেন, আমার নবী বলছে শোনো শোনাম, যে সমস্ত মানুষেরা নামাজ আদায় করলো না, আমার রসুলের সাহাবী বলছেন ওরা হলো, আমার রসুলের সাহাবী অধিকাংশ সাহাবীরা বলেন যে যারা সালাত আদায় করলো না, যারা নামাজ পড়লো না, তারা হলো কাফের। তাহলে ওদের আর আমাদের তফাৎটা কোথায় গো মা, কোথায় গো বোন? আজকে ওদেরকে গালি দিচ্ছি, আজকে নিজের চাওয়া পাওনাটা নেব বলে, কিন্তু ওদের দলে যে আমার নামটা চলে গিয়েছে, শুধু নামটা আছে উল্টা পাল্টা, কিন্তু অন্তর টন্তর সবই যে বডিটা ওর কাছে চলে গিয়েছে, তাহলে ওর আমি যে ভুল ধরবো, তাহলে এটা তো আমাদের ব্যর্থ। তাহলে আমাদের কি করতে হবে? বাড়িতে অভাব মিটাতে গেলে আমাদের প্রথম নাম্বার কি করতে হবে? আমাদেরকে সালাত আদায় করতে হবে। আজকে সালাত আদায় করার, আজকে নামাজ প্রতিষ্ঠিত করার সময় হয়ে গেছে। ভাইজান আমার, বাবাজিরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, অবশ্যই আপনারা চেষ্টা করুন যে আমরা সালাত যেন অবশ্যই আদায় করব, সালাত যেন ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠিত করব। সালাত বিহীন কোনো আমল হয় না। কিয়ামতের দিন আউয়াল মা ইউহাসাবু, আমার রাসূল বললেন প্রথমে যেই দিন কিয়ামতের দিন প্রথমে যেই হিসাবটা হবে, প্রথমে যে প্রশ্নটা হবে, সেই প্রশ্নটা হলো নামাজ বিষয়ে, সেই প্রশ্নটা হলো সালাত সম্পর্কে। তাহলে সালাত সম্পর্কে যে প্রশ্ন করা হবে, তাহলে আশা করি সালাতটা আমাদেরকে আদায় করতে হবে। ভাইজান আমার, বাবাজিরা আমার, অনুরোধ রক্ষা করুন আপনাদের কাছে।